আসছে ট্রেন নাম্বার 761 আপ সাগরদাড়ি এক্সপ্রেস। রূপসা এক্সপ্রেস যখন পাকশি রেলওয়ে স্টেশনে আসলো, এই পাকশি রেলওয়ে স্টেশনে নেমে গিয়েছিলাম। এর মূল কারণ হলো 1:30 বাজতে আর 3 মিনিট বাকি ছিল। তো জুম্মার নামাজ তো ধরা দরকার আজকে যেহেতু শুক্রবার। তো এখানে নেমে গেছি কারণ এর সাথেই একটা মসজিদ আছে, মানে স্টেশনের কাছেই। তো ট্রেন থেকে নেমে গেছে, সাথে সাথে মসজিদে চলে গিয়েছিলাম, এই জন্য তাই ওভাবে কিছু বলা হয়নি। তো আমি এখন আছি পাকশি রেলওয়ে স্টেশনে, একটু পাইচারি করছি। আর এই যে এইদিকে হচ্ছে সেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটা হচ্ছে বাংলাদেশের প্রথম রেলওয়ে টানেল। এটা স্থাপন করা হয় 1913 সালে। এবার আমরা অটোতে করে চলে গেলাম গ্রিন সিটি। চলে আসলাম গ্রিন সিটি এরিয়া। এখানে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রাশিয়ানরা থাকে। এখন যেহেতু রাশিয়ানরা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্পে আছে, যারা এই প্রকল্পে আছে তারা এই গ্রিন সিটি এরিয়ায় থাকে। আর সামনে কিছু দোকানপাট আছে। আর এই গ্রিন সিটি এরিয়ায় প্রায় 10,000 রাশিয়ান বাস করে। গ্রিন সিটি এরিয়ায় যে সকল বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংগুলোতে শুধুমাত্র রাশিয়ানরা থাকে। চলে আসলাম ঈশ্বরদী বাজারে। আর এই ঈশ্বরদী বাজার কিন্তু শুক্রবারে বন্ধ থাকে। পার করছি ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশন। চলে আসলাম ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন। তবে এখানে একটা বিষয় হলো, এই ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশনের অবস্থান নাটোর জেলায়, আর ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশন ওইটার অবস্থান আবার পাবনা জেলায়।
এই ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন বানানোর একটাই কারণ হলো ঢাকার সাথে রাজশাহী, রংপুর, ওইদিকে চিলাহাটি, পার্বতীপুর, পঞ্চগড়ের সাথে কানেক্ট করার জন্য, মানে সরাসরি কানেক্ট করার জন্য এই রেলওয়ে স্টেশন নির্মাণ করা হয়। এটা অবশ্য নির্মাণ করা হয় যমুনা সেতু যখন উদ্বোধন হয়েছিল ঠিক ওই দিনই। এই ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন হওয়ার কারণে ঈশ্বরদী জংশনে যে আর কোনো ট্রেনের ইঞ্জিন ঘুরিয়ে ওইদিকে রাজশাহী, পঞ্চগড়ের দিকে যাওয়া লাগে না, এই বাইপাস দিয়ে সরাসরি যাওয়া যায়। আমি এখন আছি ঈশ্বরদী বাইপাস রেলওয়ে স্টেশন। এই যে একটা সুবিশাল কার্ভওয়ালা রেলওয়ে স্টেশন। এখন একটা ট্রেন আসছে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস। একটু আগে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস একটু আগে ছেড়ে গেল। অবশ্য আমি যখন আসছিলাম তখন চলে গেছিল। ওই যে ট্রেন আসছে, এই যে একতা 22 লোকোমোটিভ নিয়ে ইএমডি। এলিক্স ব্রেক। পঞ্চগড় ঢাকা একতা দ্রুতযান পঞ্চগড় এক্সপ্রেস। পাওয়ার কাট। চলে আসলাম ঈশ্বরদী জংশন রেলওয়ে স্টেশনে। এখন এখান থেকে আমার যাত্রা শুরু হবে ঈশ্বরদী জংশন থেকে কুষ্টিয়াকোট রেলওয়ে স্টেশন পর্যন্ত। এই ট্রেনটি হলো রাজশাহী থেকে ছেড়ে আসা গোপালগঞ্জের গোবরা রেলওয়ে স্টেশনগামী ডাউন টুঙ্গিপাড়া এক্সপ্রেস। চলে আসলাম পোরাদা জংশন। এখানে ট্রেন 20 মিনিট মতো থামবে, কারণ হলো এই ট্রেন এখন পুরোপুরি রিভার্স হবে। রিভার্স হয়ে এই ট্রেনটি কুষ্টিয়াকোট, রাজবাড়ী, ফরিদপুর লাইনে চলে যাবে। তারপর ওখানে ইঞ্জিন ঘুরিয়ে তারপর আবার যাত্রা শুরু করবে।
20 মিনিট যাত্রা বিরতি সম্পন্ন হওয়ার পর আরও 20 মিনিট দাঁড়িয়ে থাকলাম, কারণ হলো ঢাকা থেকে ছেড়ে আসা পোড়াদাহা চুয়াডাঙ্গা হয়ে খুলনাগামী ডাউন নকশিকাঁথা কমিউটার পোড়াদাহা জংশন রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো। চলে আসলাম কুষ্টিয়া কোর রেলওয়ে স্টেশনে। পরের দিন গড়াই বাস ধরে চলে গিয়েছিলাম ইসলামিক ইউনিভার্সিটিতে। চলে আসলাম ইসলামিক ইউনিভার্সিটিতে। এই ইসলামিক ইউনিভার্সিটির অবস্থান কুষ্টিয়া জেলা এবং ঝিনাইদহ জেলার মাঝামাঝি, তবে বেশিরভাগ এরিয়া কুষ্টিয়া জেলার ভিতরে আর বাদবাকি অংশ ঝিনাইদহ জেলার ভিতরে। একটা ব্যাটারি চালিত গাড়িতে করে আমরা পুরো ভার্সিটি এরিয়া ঘুরে ফেললাম। প্রায় 2:30টার দিকে আমরা ইসলামিক ইউনিভার্সিটি বাসে করে চলে গেলাম ঝিনাইদহ শহরে। চলে আসলাম ঝিনাইদহ শহরে। এখন এখান থেকে যেতে হবে কালীগঞ্জ বাজারে, যেখানে আমার নানার বাড়ি। একটা অটোতে করে চলে গিয়েছিলাম ঝিনাইদহ শহর থেকে কালীগঞ্জ বাজারে। কালীগঞ্জ বাজারে একটু কাজ ছিল, সেই কাজ সম্পন্ন করে চলে আসলাম মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনে। এখান থেকে খুলনা ফিরতে হবে। আসছে ট্রেন নাম্বার 761 আপ সাগরদাড়ি এক্সপ্রেস। খুলনা থেকে ছেড়ে আসছে, রাজশাহী যাচ্ছে WTM 3D লোকোমোটিভ নিয়ে।
এবং এলএসপি র্যাক নিয়ে প্রবেশ করলো মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন মোটামুটি রাইট টাইমেই আছে। দেখা যাক সম্পূর্ণ প্ল্যাটফর্ম পাই কিনা। মোটামুটি পেয়েছে প্ল্যাটফর্ম। চলে আসছে ট্রেন নাম্বার 728, চিলাহাটি থেকে ছেড়ে আসে খুলনাগামী ডাউন রূপসা। আজকে দায়িত্ব রয়েছে ইএমডি লোকোমোটিভ 6616। আজকে ট্রেন প্রায় 2 ঘন্টার উপরে বিলম্বে চলছে। সেই সাথে মালগাড়িও ছেড়ে দিচ্ছে। ওইদিকে রূপসা বেরিয়ে যাচ্ছে, এদিকে মালগাড়ি একটু করে বের হবে। এখন প্রবেশ করছে রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী ডাউন কপোতাক্ষ এক্সপ্রেস। এই কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন ধরেই মোবারকগঞ্জ থেকে খুলনা যেতে হবে। ভিডিও কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।